জুলাই আন্দোলনের সময় আলোচনায় ছিল ডিবি হারুনের ভাতের হোটেল নামের টর্চার সেল। সেখানে কয়েকজন সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে একজন হলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার বর্ণনায় সেই গল্পই তুলে এনেছেন সহকর্মী আদিত্য মামুন। আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়, এরপর বন্ধ হয়ে যায় পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ। পরিবারের উদ্বেগ, রাজপথের উত্তেজনা আর ডিবি কার্যালয়ের বন্ধ দরজার ভেতর কি ঘটছিল সেই সময়? আমি এবং নাহিদ ভাই গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলাম। তো চিকিৎসারত অবস্থায় থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাদের দুজনেরই শারীরিক অবস্থা খারাপ ছিল। ফলে আমাদেরকে ফিজিক্যালি টর্চার করা নেই, বাকিরকে ফিজিক্যালি টর্চার করা হয়। সেখানে আমাদেরকে যত ধরনের ভয়ভীতি প্রদর্শন করা যায়, আমাদের সামনে আরেকজনকে এনে পুলিশের যে বড় লাঠি থেকে ওটা দিয়ে মেরে ভয় দেখানো, তারপরে আবার শেখ হাসিনার সাথে দেখা করার জন্য চাপ প্রয়োগ করা এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো, এই জিনিসগুলোর মাধ্যমে আমাদেরকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। কেবল আটকে রাখাই নয়, ছিল অপমান, মানসিক চাপ আর বারবার ভেঙে ফেলার চেষ্টা। যাদের রাজপথে আন্দোলনের মুখ হিসেবে দেখা হয়েছিল, ডিবির ভেতরে তাদের সঙ্গে ঠিক কেমন আচরণ করা হয়েছিল সেই অভিজ্ঞতার কথাই বলছেন তৎকালীন সমন্বয়ক আসিফ মাহমুদ। দেখা গেছে আমার কাছে একজন অফিসার এসে বলতেছে যে নাহিদ তো রাজি হয়ে গেছে আন্দোলন বন্ধ ঘোষণা করার জন্য, তুমি রাজি হচ্ছ না কেন? একইভাবে নাহিদ থেকে গিয়ে বলতেছে আসিফ তো রাজি হয়ে গেছে, তুমি রাজি হচ্ছ না কেন? অথচ আমরা কিন্তু কেউই রাজি হয়নি। তো এরকম নানাভাবে, এবং আন্দোলন স্থগিত না করলে তখন আন্দোলনকারীদের নামে অনেক মামলা হচ্ছিল, শত শত মামলা দেওয়া হচ্ছিল সারা দেশে। শেষ লক্ষ্য ছিল একটাই, আন্দোলনের গতিপথ বদলে দেয়া। কি বলতে বলা হয়েছিল, কি ঘোষণা দিতে চাপ দেওয়া হয়েছিল, আর কেনই বা তারা শেষ পর্যন্ত রাজি হননি, সেই অভিযোগও উঠে এসেছে তার কথায়। কথা ছিল যে আমাদের বের হয়ে একটা প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করা। তো আমাদের একটা পরিকল্পনা ছিল যে প্রেস ব্রিফিংয়ে আমরা তাদের মন মতো কথা বলবো না, কারণ ওখানে মিডিয়া থাকবে, মিডিয়ার সামনে আমরা তো আর বাধ্য না তাদের কথা শুনতে। কিন্তু সেটা না করে আগেই একটা ভিডিও বার্তা কথা ছিল। এই ভিডিও বার্তাটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানো হবে যে ওরা প্রেস ব্রিফিংয়ে এইভাবে কথা বলবে, এটার গ্রিন সিগন্যাল নিয়ে আমাদেরকে ছাড়া হবে। কিন্তু ওই ভিডিও বার্তাটা পরবর্তীতে তারা মিডিয়ায় আসলে প্রকাশ করে দেয়। ডিবি কার্যালয়ের খাবার টেবিল আর তার ভেতরে চাপ, হুমকি আর আন্দোলন থামানোর অপচেষ্টা আজও আলোচনায় আছে রাজনৈতিক পরিসরে। তখন নেতৃত্বকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার জন্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।